আজ সকালে নওপাড়া থেকে ঢাকায় চলে আসলাম। আপনাদের সাথে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যে বাই বাই নওপাড়া, কলিং ঢাকা, গোয়িং টু ঢাকা লিখেছিলাম। তো আপনারা অনেকেই বলেছিলেন যে আপু ঢাকা কেন যাচ্ছেন, হঠাৎ করে কেন আসলেন, কারোর বাসায় এসেছেন নাকি কোনো প্রয়োজনে, নাকি ডক্টর দেখাইতে। তো তাদের সকলের প্রশ্নের অ্যান্সার দিব আমি এই ভিডিওর মাধ্যমে। মূলত আমার খালাতো বোনের বিয়ে, তো খালাতো বোনের বিয়েকে কেন্দ্র করে আমি আজকে এসেছি ঢাকাতে। আশা করছি এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা ক্লিয়ার হতে পারবেন। অ্যান্ড আজকে নওপাড়া টু ঢাকার একটা ছোট জার্নির ভিডিও নিয়ে আসলাম আমি আপনাদের সাথে। এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো আজকের জার্নিটা। তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি সীমা ফ্রম মাই লিটল পেজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি আপনারা যে যেখানেই আছেন অনেক বেশি ভালো আছেন এবং আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই যে সকালবেলা আমরা নওপাড়ার কাউন্টার থেকে বাসে উঠে পড়েছিলাম এবং বাস যখন চলতে শুরু করলো তখন থেকেই আমি মেইনলি ভিডিওটা নিয়ে স্টার্ট করেছিলাম। আমি আগে থেকেই প্ল্যানিং করেছিলাম যে আজকের জার্নির ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আমার বোনের বিয়েতে এসেছি, শুধু জার্নি কেন, এই বিয়ের প্রত্যেকটা প্রোগ্রামের কয়েকটা অংশ আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার পূর্ব প্ল্যানিং ছিল। সেজন্যই মেইনলি জার্নি থেকে ভিডিওটা করা শুরু করেছিলাম। অ্যান্ড যখন আমাদের বাসটা ছেড়ে দিয়েছিল তখন খুব সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ নিয়েছিলাম, খুব সুন্দর সুন্দর লোকেশনের, সেটাও আমি অ্যাড করে দিচ্ছি এই ভিডিওর মাঝখানে। তো এই যে আপনাদের আরশ বাবু আলাদা সিটে বসেছিল অ্যান্ড আমরা যখন জার্নিটা কভার করছিলাম তখন এই যে আমি এই ভিডিও ক্লিপগুলো নিয়েছিলাম। এবং তারপর কিছুক্ষণ পর আরশ আর আলাদা বসতে চাইলো না, আরশ বললো যে ওর বাবার কাছে বসবে। তো এসে ওর বাবার কোলের ভিতর উঠে বসে পড়ে। তো তখন আমি ভিডিওটা নিচ্ছিলাম অ্যান্ড আমি একটু ঘুমাচ্ছিলাম, একটু ফোন টিপছিলাম অ্যান্ড জার্নির ফাঁকে ফাঁকে যখন যে লোকেশনগুলো ভালো লাগছিল সেগুলো ক্যাপচার করে নিচ্ছিলাম। আজকে আমার ফোনের লোকেশনের অনেক অনেক ভিডিও করেছি, তবে প্রত্যেকটা ভিডিও লং টাইম নিয়ে করেছি, সেগুলো আমার টিকটক অ্যাকাউন্টে আমি পোস্ট করেছি। কিন্তু আপনাদের সামনে মানে এই পেজে যদি আমি প্রত্যেকটা লং ভিডিওতে ভয়েস দিই তাহলে ভিডিওটা আসলে অনেক অনেক লম্বা হয়ে যাবে, শুধু অনেক না অনেক অনেক লম্বা। তো সেজন্য লোকেশনের প্রত্যেকটা ভিডিওর ক্লিপ থেকে আমি একটু একটু অংশ নিয়ে দিন এখন আপনাদের সাথে শেয়ার করছি, ভয়েস দিচ্ছি। আপনারা যারা এই লোকেশনগুলোর ভিডিও দেখতে চান তারা অবশ্যই আমার টিকটক অ্যাকাউন্ট থেকে ঘুরে আসতে পারেন। আর এই যে দেখতে দেখতে আমরা গুলিস্তান চলে এসেছিলাম এবং গুলিস্তানের এই এরিয়াটা কে কে চিনেন বা কার কার পরিচিত অবশ্যই জানাবেন। তো যাত্রাবাড়ি, গুলিস্তান, মিরপুর 10, মিরপুর 1 সমস্ত জায়গা কিন্তু ঘোরাফেরা করেছি এবং ছোট ছোট কিছু ভিডিও ক্লিপ নিয়েছি। তো প্রত্যেকটা এরিয়ার কিন্তু ছোটোখাটো করে কয়েকটা ভিডিও ক্লিপ আমি আপনাদের সাথে শেয়ার করছি। অ্যান্ড আমরা এসেছিলাম নড়াইল এক্সপ্রেসে। তো আমাদের এই যে গাড়িটা যখন থামার পর আপনাদের ভাই যে ব্যাকপ্যাকগুলো গুছিয়ে নিচ্ছিল, আমাদের বাসটা থেমেছিল বার্নো প্লাস্টিক ইনস্টিটিউটের সামনে এবং সেখান থেকে আমি কিন্তু বেশ 2টা ভিডিও ক্লিপ নিয়েছিলাম। একটা ভিডিও আমি আমার ইতোমধ্যে টিকটক অ্যাকাউন্টে পোস্ট করেছি, সেই ভিডিওটা অনেক বেশি সুন্দর লেগেছিল আমার কাছে। অ্যান্ড তারপর আমরা রিক্সা উঠে গিয়েছিলাম এবং রিক্সাতে ওঠার পর যখন যাচ্ছিলাম তখন এই ভিডিও ক্লিপটা নিয়েছিলাম। অ্যান্ড মিরপুর 10-এ যাওয়ার জন্য অবশ্যই আমাদের বাসে উঠতে হবে এবং আমরা ডিরেক্ট মিরপুর 1-এর বাস পাচ্ছিলাম না। তো রিক্সা থেকে নেমে আমরা ডিরেক্ট একটা বাস ধরে চলে গিয়েছিলাম মিরপুর 10 এবং মিরপুর 10 থেকে একটা সিএনজি নিয়ে চলে এসেছিলাম মিরপুর 1-এ আমার বোনেদের বাসায়, খালামণিদের বাসায়। তো এক্স্যাক্ট এই রাস্তাটার নাম আমার ঠিক মনে নেই, তবে এই রাস্তাটা পার হওয়ার সময় আমি রাস্তার পাশে দেখলাম বেশ কয়েকটা আন্টিরা বেশ কাচের চুড়ি নিয়ে বসে আছে। সেগুলো দেখে আমার বেশ নজর আটকে গিয়েছিল। রাস্তার পাশে বেশ অল্প অল্প করে কাচের চুড়ি নিয়ে চুড়িগুলো বিক্রি করার জন্য বেশ কয়েকটা দোকানওয়ালি ছিল। তো সেখানকার একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিয়েছিলাম, সেটা আমি ইনশাল্লাহ আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব। আর এই যে আমার বোন, মানে যে বোনের বিয়ে আর কি, আমাদের রিসিভ করতে এসেছিল। বোন গিয়েছিল পার্লারে এবং আমরা আসার কথা শুনেও পার্লার থেকে এসে আমাদের রিসিভ করে নিয়ে যায়। আমি আমার বোনের সাথে একটা রিক্সাতে চলে এসেছিলাম। আর এই যে বাসার গেটের সামনে আর কি এই যে লাইটিং টাইটিং করে একদম খুব জাঁকজমক একটা অবস্থা, যেহেতু বোনের বিয়ে বলে কথা। তো আমার বোনের বিয়ে সম্পর্কে নিত্য নতুন ভিডিও পাবেন আমার এই ছোট্ট পেজে। আশা করছি সাথেই থাকবেন। আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফেজ সবাইকে।